হাই বন্ধুরা, আজকে তোমাদেরকে আমি তিলের পাঁপড় কিভাবে বানানো হয়েছিল তার রেসিপি শেয়ার করব। তো প্রথমে তিলটাকে আমরা ভেজে নেব। একদম চটপট চটপট যখন সেই আওয়াজ উঠবে, মানে ভাজার সময় আওয়াজই পাবে। যখন ওরকম আওয়াজ উঠবে তখন বুঝে নেবে যে তিলটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। আর একটু না হলে খেয়ে দেখে নেবে যে একটু কুড়মুড়ে হয়েছে কি না। তারপরে এই চাকি বেল্লাতে আমি আগে ঘি বুলিয়ে নিচ্ছি। তো ঘি বোলানোর পরে এখানে দেখুন আবার 4 চামচ চিনি দিচ্ছি। চিনিটা একদম মেল্ট হতে দেব, কোনো জল লাগবে না। চিনিটা মেল্ট হয়ে গেলে এমনি মেল্ট হয়ে যাবে। আর এটা যে এত ইজি বানানো, কিন্তু আমি কোনোদিন খাইনি, তো ওই ভাবি খাওয়ালো, যার কথা বলেছি আপনাদেরকে, রাজস্থানী ভাবি। তো ওই 4 চামচ চিনিটা মেল্ট হওয়ার পরে এখানে আমরা 8 চামচ তিল দিয়ে দেব। তিলটা ডবল হবে। আর আপনারা মিষ্টিটা হয়তো বেশি করতেই পারেন, কিন্তু আমার এইটা পারফেক্ট লেগেছে। একদম মানে 4 চামচ চিনি আর 8 চামচ তিল দিয়ে ওইটাকে ভালো করে মিশিয়ে নেওয়া হলো। মিশিয়ে নেওয়ার পরেই ওই চাকি বেলায় ঘি লাগানো আগের থেকেই ছিল, তারপরে হাতের সাহায্যে এরকম হালকা গরম, মানে গরম থাকতে থাকতে এটা কিন্তু করতে হবে। এভাবে চেপে চেপে তারপরে বেলনের সাহায্যে বেলে নিতে হবে। একদম যতটা পাতলা, একদম খুব সুন্দর, দেখুন পাতলা করে বেলেছিল ভাবি। তো খুবই সুন্দর খেতে হয়েছিল। যদি ভালো লাগে অবশ্যই করে দেখবেন।